আকাশ থেকে বজ্র ঠাড়া আসছে, ফাহতারাকাতিল আরবাদ, আরবদের মাথার উপর আসি পড়ছে, আরবদকে জ্বালাইয়া নবীর সামনেই ধ্বংস করে দিয়েছে। এখন আমের হারাবা হারবান, আমের তার সাথী বাঘ যে ছিল, বাঘই বাড়ি পর্যন্ত গেছে, এখনো ঘরে যায় নাই। আল্লাহ পাক তাকেও মহামারী, এই গর্দানের উপর একটা বড় ফোঁড়া দিয়ে এই ফোঁড়া ফাটিয়া অজস্র রক্ত যাইয়া রক্তক্ষরণে সেও ঘরে যাওয়ার আগে আগে তার উপরও খোদার গজব পড়েছে। আল্লাহ পাক দেখাইছে নবীর সাথে বেয়াদবি করনেওয়ালা রক্ষা নাই, রক্ষা হবে না। আর নবীর সাথে বেয়াদবি করনেওয়ালা যারা সমর্থনকারী তাদেরও রক্ষা নাই। আমের সমর্থন করেছে, তারা রক্ষা নাই। তাই পৃথিবীর এই ফোনে 200 রাষ্ট্র, পৃথিবীর যে সমস্ত রাষ্ট্রপ্রধানেরা এই ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর এই রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যঙ্গচিত্রকে সমর্থন যারা দিচ্ছে, সমর্থন যারা করতেছে, টুডে টুমরো খোদার গজব তাদের উপর আসবে, তাদেরকে খোদার গজব থেকে কেউ রক্ষা করতে পারবে না। খোদার গজব তাদের উপরও পড়বে। মেরে মুহতারাম, এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, তিনি আমাদের কলিজার টুকরা, তিনি আমাদের আদরের দুলালি, তিনি আমাদের নয়নমণি, তিনি আমাদের চোখের পুতুল। তিনার ইজ্জতের উপর আঘাত আসবে আর মুসলমান আমরা বসে থাকব, কখনো তা হতে পারে না। যদ্দূর আমাদের পক্ষে সম্ভব প্রতিবাদের যত সেকেল আছে সব সেকেলে আমরা প্রতিবাদ করবই করব, করে যাবই যাব। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান ইজ্জত আমরা সমুন্নত রাখবই রাখবো। কোন নাস্তিক বেঈমান ইহুদি নাসারার দালাল তসলিমার বাচ্চাকে আল্লাহ রাসূলের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলবে, সেই সুযোগ বাংলার জমিনে দেওয়া হবে না। আল্লামা শাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি রহমাতান ওয়াসিআতান দাইমা আবাদান আবাদা নব্বরাল্লাহু মারকাদা বাররাদাল্লাহু মাজ্জা ওয়া সাকাল্লাহু সারা ওয়া জাআলাল জান্নাতাল ফিরদাউস মাসওয়া, আমিন বলেন। তিনি নাস্তিকদেরকে গর্তে ঢুকাই গেছেন। 2013 সালে নাস্তিক বিরোধী আন্দোলন শুরু করে নাস্তিকদেরকে গর্তে ঢুকাই গেছে। এখন আমাদেরকে রেখে গেছে। আমরা ইনশাআল্লাহুল আজিজ সেই গর্তের মুখে পাথর চাপা দিব। আর এই কথা বলবো, একজন তৌহিদি জনতা, একজন যুবক বেঁচে থাকবে, নাস্তিকের গোষ্ঠী তোরা গর্ত থেকে বের হতে পারবি না, গর্ত থেকে তোদেরকে বের হতে দেওয়া হবে না। মুহতারাম, ওয়া রাব্বাকা ফাকাব্বির, রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, নবী গো, আপনি আপনার রবের বড়ত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব মানুষদেরকে বয়ান করে শুনান। আপনার রব কত বড়। আজকে রবের বড়ত্ব সামনে না থাকার কারণে রবকে বাদ দিয়ে তুলসী গাছকে সেজদা করতেছে, ঠিক নি বলে? রবকে বাদ দিয়ে আজকে মাজারে যাইয়া ওই কালু শাহ, শান শাহ, আদম শাহ, বন্দা শাহ, মিয়া শাহ, আলী শাহ, পাগলা মামা, লেশা মামা, কালু মামা, মাইজ ভান্ডারি, আমিন ভান্ডারি, মতি ভান্ডারি, আটরশি, দিবান বাগি, রাজার বাগি, কুতুব বাগি, সাইদাবাদের যায় সেজদা করেন, সাইদাবাদের যে সেজদা করেন। আর সেখানে যায় বলতেছে দে বাবা দে, দে বাবা, ল্যাংটা বাবা, কিছু নেই তার কাছে, তাকে বলতেছে দে বাবা দে। হ্যাঁ, কেন? আল্লাহ পাককে চিনে নাই, আল্লাহ পাককে বুঝে নাই। এখন আল্লাহ পাকের কিছু কথা হবে, খুব জমিয়া শুনেন। আল্লাহ কেমন, কত বড়ত্বের মালিক। রাসূল পাক আলাইহিস সালাম বলছেন, তোমরা আল্লাহ পাকের বড়ত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব নিয়ে সরাসরি তোমরা চিন্তা করিও না, বরঞ্চ আল্লাহ পাকের কিছু মাখলুক আছে, মাখলুক নিয়ে যদি তোমরা চিন্তা করো তো তোমরা বুঝতে পারবে যে মাখলুক যদি এমন হয়, এই মাখলুকের খালেক, স্রষ্টা কেমন হবে। কওমে আদ এক জাতি ছিল, কওমে আদ। তাফসীরে রুহুল মানি আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি আল বাগদাদি আল হানফি লিখতেছেন, কানা কদ্দু আহাদিম ইসনা আশারা জেরা, যে লিখতেছে যে তাফসীরে রুহুল মানিতে যে একজন কওমে আদের একজন লোক 12 হাত লম্বা হইতো। কয় হাত? 12 হাত লম্বা হইতো একজন লোক। তাফসীরে রুহুল মানিতে লিখতেছে। তাফসীরে
জালানে হাসিয়ার মধ্যে লিখতেছে কানাত কসিরুম সিত্তিনা জারান ফিস সামা। তাফসীরে জালানে হাসিয়ার মধ্যে লিখতেছে যে কওমে আদের একেবারে বাঁটটি লোকটা 60 হাত লম্বা হতো, 60 হাত। এটা কয় হাত? আর আপনারা এক একজন সর্বোচ্চ কত হাত? 3.5 হাত, 4 হাত, 5 হাত, কিন্তু 60 হাত লম্বা হতো একেবারে বাঁটটি গা, ছোট গা, খাটোটা। তাফসীরে কাওয়াশির মধ্যে লিখতেছে কানাত তৌলুত তবিলি মিনহুম 400 জিরা। তাফসীরে কাওয়াশির মধ্যে লিখতেছে তাদের সাধারণ লম্বা লোকগুলা 400 হাত লম্বা হতো, 400 হাত। তাদের কানা আতওয়ালু মিনহুম আউস বিন উনুক, তাদের সবচেয়ে লম্বা লোকটা ছিল আউস ইবনে উনুক। সে ছিল 3333 গজ লম্বা, 3333 হাত লম্বা ছিল আউস বিন উনুক। কানা সদরুম ইশিনা জিরা, তাদের সিনা এখান থেকে এখান পর্যন্ত সিনা ছিল 20 হাত পাশ, 20 হাত পাশ ছিল। কানা ফুতুরুম ইবিলা, তাদের সকালবেলা নাস্তা ছিল উট একটা, এক একজনের নাস্তা করতো উট একটা, একজনের নাস্তা। শুনছেন এবারে? আল্লাহু আকবার। কানা এলানু মান আসাদ্দু মিন্না কুওয়া, তাদের স্লোগান ছিল যে আমাদের সে বলি পৃথিবীতে আর কেউ নাই। কেন? বড় বড় তাফসীরের মধ্যে লিখতেছে বড় বড় পাথর, বিশাল বিশাল পাথরের চাটান, পাথরের টুকরা 2 হাত দিয়ে আলগাইয়া যেখানে মনে চায় সেখানে ফেলা দিত, কোনো কষ্ট হইতো না। বড় বড় বিশাল বিশাল গাছ, তাল গাছ, খেজুর গাছ, এনে 2 হাত দিয়ে টেনে গোড়া শুদ্ধ তুলে কাঁধে নিয়ে একে অপরকে দৌড়াইতো, মারার জন্য দৌড়াইতো, তাল গাছ কাঁধে নিয়ে। তো মানুষ যদি পাইতো মানুষের মারতো, মানুষ না পাইলে একটা এলাকার উপর মারতো, একটা এলাকা ধ্বংস হইয়া যেত। একটা তাল গাছ, করই গাছ, বট গাছ 2 হাত দিয়ে টানি গোড়া শুদ্ধ তুলে ফেলতো। তারা যখন বলছে আমাদের সে বলি শক্তিশালী আর কেউ নাই, তাদের নবী হুদ আলাইহিস সালাম বললেন বালা আল্লাযী খালাকাকুম ওয়া আকওয়া মিনকুম কুওয়া, আরে না, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি তোমাদের চেয়ে বেশি শক্তিশালী। তারা বলছে ঠিক আছে, তোমার আল্লাহ যদি আমাদের চেয়ে বেশি শক্তিশালী হয়, তোমার আল্লাহকে বলো আমাদের সাথে কুস্তি ধরতে বলো, আমরা কুস্তি ধরতে রাজি আছি। এখন কুস্তি ধরার জন্য আবার আল্লাহ পাকের যখন আলটিমেটাম দিল, আল্লাহ পাক বাতাসকে ডাকলেন। বাতাসকে ডাকি বললেন যে বাতাস, কওমে আদ আমার সাথে কুস্তি ধরার জন্য চাচ্ছে, তুই চলতে থাক। বাতাস নির্দেশ পাইয়া এত সজোরে বাতাস চলতেছে, আল্লাহ বাতাস আর থামে না, বাতাস আর পিছের দিকে তাকায় না। বাতাসের নিয়ন্ত্রক ফেরেশতা বাতাসকে বলতেছে, ও বাতাস তোর কি হইল? আমি তোর নিয়ন্ত্রক, আমি তোর পরিচালক, আমার পরিচালনা ছাড়া, আমার নিয়ন্ত্রণ ছাড়া, আমার নির্দেশ ছাড়া তুই চলতেছিলি। বাতাস থেকে আওয়াজ আসলো যে আপনি তো নিয়ন্ত্রক, আপনার উপর যিনি আছেন তিনি হলেন মহানিয়ন্ত্রক, আপনি তো পরিচালক, আপনার উপর যিনি আছেন তিনি মহাপরিচালক। আজকে মহাপরিচালকের কথা, মহা নিয়ন্ত্রকের নির্দেশ আমার উপর এসে গেছে, নিয়ন্ত্রকের কথা শোনার আর সময় আর সুযোগ নাই। বাতাস এত প্রচন্ড বেগে চলতেছিল, তারিখের অনেক কিতাব লিখেছে, বড় বৈজ্ঞানিক, দার্শনিক, ঐতিহাসিক, সায়েন্টিস্ট, ইতিহাসবিদ, তারিখের কিতাব লিখেছে, ইতিহাসের কিতাব লিখেছে। তারিকুল ইসলাম আশিক এলাহি, তারিকুল ইসলাম শাহ নজিব আবাদি, তারিকুল মিল্লা, তারিখ ইবনে খুলদুন, তারিখ ওসমা, তারিখ আজমি, তারিখের বড় বড় কিতাবগুলো লেখা হয়েছে। কোন তারিখের কিতাবে লিখতে পারে নাই যে কওমে আদের উপর কত হাজার কিলোমিটার বেগে বাতাস চলতেছিল। বাতাস এদেরকে জমিনে শোয়াই পেলে, জমিন থেকে উঠিয়া বড় বড় গাছ, বড় বড় ফিলার ধরে এরা বাতাসের সাথে কুস্তি ধরার চেষ্টা করে। বাতাসের প্রচন্ড এক ঝঞ্ঝা, এক ধাক্কা আসিয়া সব মানুষগুলাকে জমিন থেকে শূন্যের উপর তুলে ফেললো। শূন্যের উপর তুলিয়া একটার মাথার উপর মারলো, মাথা ফাটাইয়া তাদেরকে পাহাড়ের উপর নিক্ষেপ করলো। পাহাড় থেকে গড়াই গড়াই পড়তেছে। আমার আল্লাহ বলেন কান্নাহুম আজাজু নাখলিন খাবিয়া, তারা জমিনে এমন ভাবে পড়ে আছে, বিশাল বিশাল তাল গাছ আর খেজুর গাছ যেন জমিনে পড়ে আছে। হাল তারা লাহুম মিন বাকিয়া, দর্শক দেখেছো তাদের কোন একজন বাকি আছে? দেখেছো তাদের আন্ডা বাচ্চা, তাদের আমসালা, তাদের ডুলা বাইলা, তাদের এ টু জেড, তাদের টপ টু বটম, তাদের শুরু শেষ সবাইকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। তামাম দুনিয়াবাসীকে আল্লাহ পাক জানাই দিলেন, ও দুনিয়াবাসীরা
খবরদার, দুনিয়ার যত দাম্ভিক, যত অহংকারী আছে, যত রাম বাম ট্রাম্প আছে, সবগুলাকে আল্লাহ পাক বলে দিলেন খবরদার, আমি খোদার মোকাবেলা দম্বার অহংকারী করিও না। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোকে আল্লাহ পাক সাবধান করে দিলেন খবরদার, আমি খোদার মোকাবেলায় আমার নবী রাসূল নিয়ে ঠাট্টা মশকরা উপহাস করতে যাইও না। কওমে আদের চেয়ে তোমরা বেশি শক্তিশালী হবা না। কওমে আদকে আমি যেভাবে নিঃশেষ করেছি, কওমে আদের যেভাবে জীবনলীলা সাঙ্গ করেছি, কওমে আদকে যেভাবে আমি দুলিশাত আর ভূমিসাৎ করে দিয়েছি, তোমাদেরকে দুলিশাত আর ভূমিসাৎ করতে আমি খোদার সকাল সন্ধ্যা লাগবে না। আমি খোদা যদি তোমাদেরকে দুলিশাত করতে আসি, পৃথিবীর কোনো শক্তি আমার হাত থেকে তোমাদেরকে রক্ষা করতে পারবে না। মেরে মোহতারাম, জিবরাইল আলাইহিস সালাম একটা মাখলুক। তাফসীরের মধ্যে আছে লাহু সিত্তু মিয়াতে জানা, তার 600 ডানা আছে। কয়শো? 600। দুইটা ডানা যদি খুলে দেয় লায়াকুত্তুল আরদা জামিয়া, পৃথিবীটা বাতের ডেক্সির উপরে যে ঢাকনা আছে, ডেক্সির ঢাকনার মতো পৃথিবীটা ঢাকনা হয়ে যাবে, দুইটা যদি ডানা মেলা দেয়, খুলে দেয়। এবার 600 ডানা কোনখানে মেলবে বলেন? 600 ডানা কোনখানে খুলবে বলেন? কওমে লূত এক জাতি ছিল, জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ পাক বলেন যে জিবরাইল, এরা নাফরমান জাতি, এদেরকে সাইজ করো। জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ ঠিক আছে, আমি সাইজ করতেছি। তো জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা নয়, একটা ডানা নয়, একটা ডানার একটা কোনা মারছে কোনা। সেখানে 4 লাখ জনবসতি ছিল, 4 লক্ষ। তাদের গাছ গাছালি, তাদের গরু ছাগল, তাদের দালান কোঠা, তাদের বড় বড় সুপার মার্কেট, তাদের জমিন সহ এই কোনার ভিতর উঠে নিয়েছে, উঠায় আকাশে উড়া দিয়েছে। প্রথম আসমানের কাছে পৌঁছেছে, আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করাইছে। পাথরের বৃষ্টি বর্ষণ করায় সেখান থেকে উল্টাই এনে ঝপ করে একটা আসাদ বাড়ছে। ইথিওপিয়া জর্ডানে ডেড সি 400 মিটার গভীর একটা কালো সাগর, এখনো তার নমুনা নজির ইথিওপিয়াতে, ডেড সি, এটার নাম হলো মৃত সাগর, এখনো তার নমুনা, জ্বলন্ত নমুনা ইথিওপিয়াতে আছে।